হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই নিউ ইউটিউব চ্যানেল। আমার এই ইউটিউব চ্যানেলে নিত্য নতুন খাবারের ভিডিও আপলোড হতে থাকবে। তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো দেরি না করে দেখা যাক আমি আজ কি বানাচ্ছি। আজ আমি চীনাবাদাম ও সাদা তিল দিয়ে মিষ্টি তৈরি করব, যেটা খেতে খুবই দুর্দান্ত, মজাদার ও স্বাস্থ্যকর। চীনাবাদাম নিয়েছি ছোটো বাটির 1 বাটি ও সাদা তিল নিয়েছি ছোটো বাটির 1 বাটি, আর নিয়েছি বড় বাটির 1 বাটি গুড়। চীনাবাদাম ও সাদা তিলটা আমি আগে থেকে ভেজে নিয়েছি, সেগুলোকে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। আর এমনভাবে পেস্ট করেছি, আমি মিক্সিতে জল দিইনি, আবার পেস্টটার পাউডারও করিনি, একটু দানা দানা টাইপের রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো, আমার কাছে ঘি ছিল না তাই আমি সাদা তেল ইউজ করেছি। তেলটা গরম হয়ে গেলে গুড়টা দিয়ে দিলাম। গুড়টা আমি ভালো করে জাল দিয়ে নেব। গ্যাসের চুলাটা আমি মিডিয়াম টু স্লোতে রেখেছি। এবার গুড়ের মধ্যে আমি ওই পেস্টটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেব। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব ঠান্ডা করার জন্য। এবার আমি ওই প্লেটে এটাকে সেট করে নেব, আর এটা গরম গরম থাকতেই আমি এটাকে কাট করব। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপে এটাকে কাট করতে পারো। তো দেখো আমি কিভাবে কাট করে নিচ্ছি। তো দেখো আমি এবার এটাকে কাট করে নেব। কাট করা হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেব। মিনিমাম 1 ঘন্টা পর এটা জাস্ট কি বলবো, দেখতে তো সুন্দর, দেখতে যেমন সুন্দর তেমন ঠিক খেতেও সুন্দর, জাস্ট অসাধারণ। আমরা তো সবাই জানি চীনাবাদাম ও সাদা তিল কতটা এর মধ্যে প্রোটিন আছে ও কতটা এটা স্বাস্থ্যকর। এটা মিনিমাম আমার ঘরে 1 উইক থাকবে, এটাকে আমি সংরক্ষণ করে রেখে দেবো। খেতে জাস্ট অসাধারণ হয়েছে। তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো, জাস্ট দুর্দান্ত লাগে। দেখো দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। ও মাই গড, ভিডিও এডিটিং করার সময় আমার জিভে জল চলে আসলো। দেখো জাস্ট দেখে মনে হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে আসলাম। দেখে বিশ্বাসই হচ্ছে না এটা আমি ঘরে নিজে হাতে বানিয়েছি, তাও ফার্স্ট টাইম ট্রাই করলাম নিজের হাতে।